ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয় ভোট গ্রহণ, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। দুপুরে 1টা পর্যন্ত ভোট পড়েছে 61.11%। এ বিষয়ে আরো জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন শুভজিৎ পুততুণ্ড। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ কেমন চলছে, এখন পর্যন্ত কি পরিমাণ ভোট পড়েছে? কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। শাহনাজ, এখনো পর্যন্ত দুপুর 3টের যে হিসাব সেটা একেবারে নির্বাচন কমিশনের সামনে এনেছে। তারা বলছে 78.78% ভোট পড়েছে, অর্থাৎ প্রায় 79% ভোট পড়ে গেছে দুপুর 3টে পর্যন্ত। কিন্তু এখনো যে লাইনটা রয়েছে ভোটারদের, সেটা কিন্তু অনেক বেশি, যেটা ভোটারদের একটা বড়সড় লাইন। কিছু কিছু ক্ষেত্রে ভোট অনেক দেরিতে শুরু হয়েছে, জানেন সকাল থেকে ইভিএম এবং ভিভিপ্যাট খারাপের একটা অভিযোগ বারবার আসছিল। সেক্ষেত্রে কিন্তু সব বুথগুলোতেই কিন্তু এরকম অবস্থা নয়। তবে যেখানে যেখানে দেরিতে শুরু হয়েছে, হয়তো সেখানে ভোট দেরিতে শুরু হবে, দেরিতে শেষ হবে। কিন্তু যেখানে যেখানে ভোট টাইমে শুরু হয়েছে, সেখানেও কিন্তু এই ধরনের লাইন, সেটা কিন্তু সকাল থেকে দেখা যাচ্ছে এবং ভোট বিরতিহীনভাবে চলছে। ফলে মানুষের যে একটা ভোট দেওয়ার প্রবণতা, সেটা কিন্তু লক্ষ্য করা গিয়েছে। এবং এই দফাতেও, অর্থাৎ প্রথম দফায় যেখানে 93.11% ভোট পড়েছে, এই দ্বিতীয় দফাতেও কিন্তু এইটা প্রথম দফাকে ছাপিয়ে যেতে পারে বলে এখনো পর্যন্ত অনুমান করা হচ্ছে। কারণ মানুষের মধ্যে ভোট না দিলে ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়া বা নাগরিকত্ব হারানোর যে আশঙ্কা, সেটা কিন্তু প্রবলভাবে জেঁকে বসেছে। এবং তার ফলেই এই যে ব্যাপক পরিমাণে ভোট দেওয়ার যে প্রবণতা, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে আরেকটাও কথা বলার, যে ভোটাররা প্রতিবার যে নিরাপত্তাহীনতার ছবিটা তারা দেখতো, এই বছর কিন্তু সেই ছবিটা কিছুটা পরিবর্তন হয়েছে। এবছর ভোটাররা নিশ্চিন্তে তাদের যে ভোটাধিকার, সেটা একেবারেই তারা দিতে পারছে। এবং সেই জন্যও কিন্তু যারা মহিলারা, তারা কিন্তু সবচেয়ে বেশি ভোট দিচ্ছে। আপনি যদি ভোটদানের হারের নিরিখে দেখেন, মহিলারা ভোটদানের থেকে অনেক বেশি এগিয়ে রয়েছে পুরুষের থেকে। এবং মহিলাদের ভোটটাই কিন্তু এবার অনেক বেশি, যে কোনো ভোটের দিক থেকে তারা বলছে যে মহিলাদের ভোট তারা বিরোধী দলকে অনেক ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং প্রতিষ্ঠান বিরোধী যে হাওয়া, সেটা কিন্তু অনেক বেশি কার্যকর হতে পারে বিজেপির দিক থেকে। জি শাহনাজ। শুভজিৎ, আপনাকে ধন্যবাদ।